বেশ অনেক কয়েকটা মাস পর আমি আজকে বানাচ্ছি ম্যাগি। যেহেতু আমার সিস্ট ধরা পড়েছে, সাথে ওয়েটটাও ভীষণ পরিমাণে গেন হয়ে যাচ্ছে, তো সেই জন্য ডক্টর তো একদম স্ট্রিক্ট আমাকে বারণ করে দিয়েছিলেন যে বাইরের কোনো রকম অয়েলি ফুড খাওয়াই যাবে না। তাই বাড়ির লোকেরও অর্ডার ছিল যে হ্যাঁ, বাইরের কোনো রকম ফাস্ট ফুড খাবার খাওয়া যাবে না, আর সেই জন্য ম্যাগিটাও পুরোপুরি অ্যাভয়েড করে গেছিলাম আমি। তবে আজ হঠাৎই অনেক মাস পর আমার একটুখানি ম্যাগির ক্রেভিংস হচ্ছিল, তো সেই জন্য বাড়িতে অনেক জোর জবরদস্তি করে আমি আনানো করিয়েছি ম্যাগিটা। এক কথায় বলতে গেলে আমি হাতে পায়ে পর্যন্ত পড়েছি যে আমাকে শুধু একটা দিনের জন্য একটুখানি ম্যাগি খেতে দাও। তো সেই হিসেবে আমাকে তৃষ্ণা এনে দিয়েছে দোকান থেকে ম্যাগি, অ্যান্ড আমি সবকিছুকে ভালোভাবে কেটে কুটে এখন নিয়ে বসে গেছি ম্যাগিটা বানানোর জন্য। তবে হ্যাঁ, আমি প্রথমে বলে দিই আমি একটুখানি বেশি তেল দিয়ে ফেলেছিলাম, যেহেতু আমি প্রায় অনেক কটা মাস ম্যাগি খাইনি, মানে বলতে গেলে ওই একটা বছর হতেই যাবে, তো সেহেতু আমি ভুলেই গেছিলাম যে কতটা কি পরিমাণে লাগবে। তাই কড়াইয়ে তেলটা একটু বেশি পড়ে গেছে, সাথে অল্প একটু মশলাটাও বেশি হয়ে গেছে। তবে ঠিক আছে, এক আধ দিন কিন্তু চলে। চাইলে তো স্যুপের মতো করে ম্যাগিটাকে ঝোল ঝোল করে আমি বানিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা আবার খাওয়ার আমার একদমই ইচ্ছা করছিল না, তাই একটুখানি এরকম ফ্রাই ভাবেই বানালাম। যাকে আজকে আমি রেসিপিটা তোমাদেরকে তেমন ভাবে একটা বললাম না, তোমরা সবকিছু দেখতেই পেয়েছো যে আমি কি কি অ্যাড করেছি আর কি কি করিনি। আর ম্যাগি বানাতে তো ছোট থেকে বড় সবাই পারে, তাই ম্যাগির রেসিপি নতুন করে আমি আর কি বলবো, আমি নিজেই হয়তো ঠিকঠাক পারিনি আজকে। যাকে চলো ছাড়ো সেসব কথা, যেটা হয়েছে এখন সেটাই খাই। আর এরপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিষানের টমেটো কেচাপ একদম ভর্তি করে। ম্যাগি হোক বা চাউমিন, এগরোল হোক বা মোগলাই, সব কিছুতেই আমার সস খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। তাও আবার যে কোনো সস হলে চলবে না, একমাত্র কিষানের টমেটো কেচাপটাই সব থেকে বেস্ট লাগে আমার। তো চলো টাটা।